হ্যালো স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ আমার হাতে এখন চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023-এর আমার পরিবেশ প্রশ্নটা আছে। এই প্রশ্নটা তোমাদের 20 নম্বরে হবে, সময় হচ্ছে 40 মিনিট। দেখে নেবো প্রথমে কোশ্চেনটা, তারপর সম্পূর্ণ সমাধান করে নেব। দেখো, একের দাগের সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে। এখানে তোমাদের 5টা প্রশ্ন, 2.5 নম্বর থাকছে। 2-এর দাগ শূন্যস্থান পূরণ করতে বলেছে, একই হাফ করে 5টা। এরপর দেখো 3-এর দাগ সত্য মিথ্যা, হাফ করে 4টে শূন্যস্থান তোমাদের সত্য মিথ্যা দিয়েছে। এরপর 4-এর দাগ দেখো বাম দিক ডান দিক ম্যাচিং করতে বলেছে, এটা হাফ করে 4টে থাকছে। 5-এর দাগ দেখো একটি বাক্যে উত্তর দিতে বলেছে, 5টা প্রশ্ন তোমাদের করতে হবে, এখানে 1 নম্বর করে দেখে নাও। এরপর খ, গ আর ঘ, ওয়া, এই যে 5টা কোশ্চেন। এরপর 6-এর দাগ দেখো 2-একটি বাক্যে উত্তর দিতে বলেছে, যে কোনো 3টে প্রশ্ন। এখানে তোমাদের টোটাল ক, খ, গ, ঘ 4টে প্রশ্ন থাকছে। প্রত্যেকটা প্রশ্নের মান কত করে? 2 করে। 3টে প্রশ্ন, 3-2 6। এই রইল সম্পূর্ণ কোশ্চেন। এরপর চলো সমাধানটা দেখে নিই। দেখো, প্রথমে একের দাগ সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে। কয়েক কোশ্চেন। বাতাসে সবচেয়ে বেশি পরিমাণ আছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। উত্তর হবে নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণ থাকে। এরপরে সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে, তাই আমি এখানে নিচে দাগ দিলাম, টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। এরপর দেখো 2-এর ক্ষয়েরটা, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় সকালে, দুপুরে, বিকালে। উত্তর হবে কোনটা? দুপুরে। এরপর দেখো গয়েরটা, বুধ ও পৃথিবী গ্রহের মাঝে আছে, বৃহস্পতি, শুক্র, শনি। দেখো আমরা জানি বুধ, শুক্র, পৃথিবী, তাহলে শুক্রটা মাঝে পড়ছে। মঙ্গল গ্রহের বুকে নেমেছে সন্ধানীযান, কিউরিওসিটি, ক্যাসিনি, ইনস্যাট। উত্তর হবে কিউরিওসিটি, অর্থাৎ এই উত্তরটা দাগ দেব। এরপর দেখো ওয়ার উত্তর কি, ওয়ার কোশ্চেন দিয়েছে, মানুষের প্রথম ব্যবহৃত ধাতু হলো ব্রোঞ্জ, তামা, লোহা। মানুষের প্রথম হচ্ছে কোনটা? ব্রোঞ্জ হবে। এরপর দেখো 2-এর দাগ শূন্যস্থান পূরণ করতে বলেছে, চাঁদের গায়ে দাগগুলোকে আমরা বলি চাঁদের কলঙ্ক। তাহলে এই জায়গাটা তোমরা চাঁদের কলঙ্ক কথাটা লিখবে, চাঁদের কলঙ্ক, ওয়ায় কয়ে। এরপর দেখো জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে হলং নদী, তাহলে এই জায়গাটা হলং কথাটা লিখবে। এরপর দেখো গয়েরটা ড্যাশ পাথর ঘষে মানুষ আগুন জ্বালালো শিখেছিল। উত্তর হবে চকমকি পাথর ঘষে, তাহলে এই জায়গাটা চকমকি কথাটা লিখছো। এরপর দেখো মুগা রেশম মথের চাষ হয় ড্যাশ রাজ্যে। উত্তর হবে আসাম রাজ্যে, তাহলে শূন্যস্থানে আমরা আসাম কথাটা লিখবো। এরপর দেখো ওয়ার কোশ্চেন, ড্যাশকালে ভিজে জামাকাপড় শুকাতে দেরি হয়। অবশ্যই বর্ষাকালে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তাহলে এই জায়গাটা বর্ষাকালে, বর্ষা শুধু লিখবে তাহলেই হবে। এরপর দেখো সত্য মিথ্যা দিয়েছে। 3-এর দাগ রক্ত আমাশাকে সারায় আমরুল পাতার রস, এটা সত্য দিয়েছে, কারণ তোমাদের যে সিলেবাসটা আছে সব থেকে শেষের দিকে লেখা আছে রক্ত আমাশাকে করে বস, আমরুল পাতার রস রক্ত আমাশাকে করে বস। এরপর দেখো ক্ষয়েরটা, চাঁদ পৃথিবীর চারিদিকে অনবরত পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে। দেখো চাঁদ পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে, আর পৃথিবীটা হচ্ছে পশ্চিম থেকে পূর্বে ঘোরে, তাহলে এখানে এটা কি হবে? সত্য হবে। এরপর আগুনে পোড়ালে মাটির পাত্র সহজে ভাঙে, এটা কি হবে? মিথ্যা হবে, সহজে ভাঙে না, কারণ শক্ত হয়ে যায়। এরপর মানুষ প্রথম লোহা পেয়েছিল উল্কাখণ্ড থেকে, এটাও সত্য দিয়ে আছে। এরপর দেখো সরি, এটা ভুল করে ফেলেছিলাম। চাঁদ পৃথিবীর চারিদিকে অনবরত পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে, এটা মিথ্যা হবে, কারণ চাঁদ পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, তাহলে এটাকে মিথ্যা লিখবে, ভুল করে এটা সত্য করছিলাম। এরপর দেখো 4-এর দাগ, ডান দিক ও বাম দিক মিলাতে বলেছে। নীল আর্মস্ট্রং, নীল আর্মস্ট্রং প্রথম চাঁদের বুকে পা রাখেন, তাহলে এখান থেকে এখানে একটা তীর চিহ্ন দিলাম। এরপর দেখো হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগের মাধ্যম হলো রবীন্দ্র সেতু, তাহলে এখান থেকে এটা এখানে দাগ দিলাম। এরপর দেখো আর্যভট্ট প্রথম কি বলেছিল? পৃথিবী নিজের চারপাশে পাক খায় বলেন, তাহলে এইটা এর সাথে ম্যাচিং হলো। আর তেতো ট্যাবলেট অবশ্যই শিংকোনা গাছ, তাহলে এটা এখানে করলাম। এরপর 5-এর দাগ দেখবো, একটি বাক্যে উত্তর দিতে হচ্ছে মাটিতে মেশে না এমন দুটি বজ্রপাতের নাম। এগুলো পূর্ণ বাক্য লিখতে পারো, শুধু উত্তরেও লিখতে পারো। আমি শুধু উত্তর লিখে দিচ্ছি, মাটিতে মেশে না এমন দুটি বজ্রপাত হলো পলিথিন, তাহলে এই জায়গাটা তোমরা পলিথিন লিখছো। অ্যালুমিনিয়ামের কুচি লিখতে পারো, অথবা কাঁচ লিখতে পারো, তাহলে আমি এখানে কাঁচ লিখে দিলাম। এরপরে কোশ্চেন দিয়েছে, দেখো তোমার জানা দুটি ঔষধি গাছের নাম লিখতে বলেছে। অবশ্যই তুলসীটা তোমাদের জানা, সেটা লিখবে। এছাড়া কালমেঘ লিখতে পারো, কালমেঘ লিখতে পারো, নয়নতারা লিখতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। টুল কাকে বলে? দেখো মানুষের কাজের প্রয়োজনে, মানুষের কাজের প্রয়োজনে প্রয়োজনে যে সব যন্ত্রপাতি বানিয়েছে
তাদের ইংরাজিতে টোল বলে। এরপর দেখো ভারতীয় সিংহ পাওয়া যায় কোন অরণ্যে? অবশ্যই গুজরাটের গির অরণ্যে। তাহলে এই জায়গাটা গুজরাটের গির অরণ্য লিখব। পূর্ণ বাক্যে লিখতে পারো, আমি শুধু উত্তরটা করে দিচ্ছি। কোন গাছের ছাল জলে ভিজিয়ে খেলে হার্টের অসুখ সেরে যায়? উত্তর হবে অর্জুন গাছের। তাহলে এই জায়গাটা তোমরা লিখবে অর্জুন গাছ। এরপর দেখো 6 দাগ 2-1টি বাক্যে উত্তর লিখতে বলেছে। বর্ষা ঋতুর বৈশিষ্ট্য তোমরা দেখো এগুলো লিখে নিয়ে একটু। বর্ষা ঋতুর বৈশিষ্ট্য হচ্ছে সবসময় ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়। 2 নম্বর হচ্ছে আকাশ মেঘলা থাকে আর চারিদিক স্যাঁতস্যাঁতে হয়। সাপে কামড়ালে কি করতে হবে? দেখো এটা তোমাদের পরিবেশ বইয়ের খুব সুন্দরভাবে লেখা আছে, তোমরা স্টেপ ওয়াইজ পরপর পয়েন্ট করে লিখে নিও। দাহ্য বস্তু, দেখো যে সমস্ত বস্তু সহজেই জ্বলে তাপ দেয় তাদের দাহ্য বস্তু বলে। যেমন 2টি দাহ্য বস্তুর নাম কি লিখতে পারো? কাগজ লিখতে পারো, কাঠ লিখতে পারো। এগুলো আগুন ব্যবহার শেখার ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন হলো? আগুন ব্যবহার শেখার ফলে মানুষ কাঁচা মাংস ঝলসে খেতে শিখলো, পশুর হাত থেকে নিজেকে রক্ষা পেল, গুহার অন্ধকার কাটিয়ে উঠলো। এই হলো সম্পূর্ণ অ্যান্সার। আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। ভিডিওটি কাজে লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।